ব্যাপার এনি প্রবলেম? সমস্যা হয়েছে কিছু? হ্যাঁ স্যার, খুব বড় একটা সমস্যায় পড়েই এসেছিলাম, কিন্তু দেখলাম আপনাদের বাড়িতে বিয়ে হচ্ছে, তাই জন্য আর ভেতরে ঢুকিনি, আমি বাইরেই ছিলাম। এখন আপনাদের এখানে আসতে দেখে আমি ছুটে এলাম। আসলে আপনারা তো সবই জানেন, দিল্লিতে শালিনী মিত্রের ওই ষড়যন্ত্রের অংশ হয়ে আমি কত বড় অপরাধ করেছি। শিল্পা দিদি, সেসব কথা আমরা কেউ আর মনে রাখিনি। আর এখন সেসব কথা কেন তুলছো? পাপের প্রায়শ্চিত্ত তো হয়ে গেছে, সব মিটে গেছে। হ্যাঁ, মিটে তো গেছেই, সেই সঙ্গে আমার চাকরিটাও গেছে। অনেক বদনাম করতে হয়েছে, বাড়িতে মাকে বলতেও পারছি না যে চাকরিটা নেই, নতুন চাকরিও জোগাড় করতে পারছি না। নিরুপায় হয়েই তোমার কথা মনে পড়লো, তাই তোমার কাছেই ছুটে এলাম। মনে হলো তুমি আমাকে নিশ্চয়ই ক্ষমা করবে, তাই না? আসলে আমি এখন যে অবস্থায় আছি। কেঁদো না শিল্পা দিদি, একদম কেঁদো না, তুমি কেঁদো না গো। দেখো, আমি তো তোমায় আমার নিজের দিদির মতনই দেখেছি, বলো ক্ষমা কিসের আবার? আচ্ছা স্যার, আমরা শিল্পা দিদির জন্য কিছু করতে পারি না? হ্যাঁ, করা যেতেই পারে। জিনু তো এখন রেগুলার স্টোরে যায় না, তুমিও যেতে পারো না। সুপার স্টোরের দায়িত্ব নিতে পারো। আমি এমনিতেও সুমনের সঙ্গে আরেকজনকে খুঁজছি। ব্যাস হয়ে গেল তোমার সুপারস্টোরে চাকরি। আপনি সত্যি বলছেন? তাহলে আমার খুব উপকার হয়। হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা শোনো, আমাদের বাড়িতে না বিয়ে চলছে আমার ননদে, তুমিও চলো আমাদের সাথে। সামনে বৌভাত, তুমিও রাজমহল যাবে। সেখানে রাজবাড়িতে আমার ননদের বিয়ে হচ্ছে। আমাদের তো এখন বাড়িতে যেতে হবে, কনে বিদায়ের আয়োজন করতে হবে না? তোমার কিন্তু নেমন্তন্ন রইলো। বাই দ্য ওয়ে, তুমি উঠেছো কোথায়? এই তো এখানেই একটা লজে। আমাদের সুপার স্টোরের একটা এমপ্লয়ীদের কোয়ার্টার আছে, সেখানে আমি একটা রুম অ্যারেঞ্জ করে দেবো, শিফট করে যাও। আর বউ ভাতে চলে এসো, নেমন্তন্ন রইলো, আসতে হবে কিন্তু।